রাবেয়া, বাসার সবাই কোথায়? কাউকে তো দেখছি না। সবাই আছে, নামাজ শেষ করে এখন সবাই একটু বিশ্রাম নিচ্ছে। আচ্ছা রাবেয়া, হোসেন ভাই অবসরে কি করতে পছন্দ করে? আমার ভাইজান বাইরে যাওয়া একদমই পছন্দ করে না। অবসর সময়ে তিনি কোরআন তেলাওয়াত করেন, হাদিস পড়েন, আর হ্যাঁ, আমার ভাইজান কিন্তু বই পড়তেও খুব ভালোবাসেন। তুমি না বলছিলে হোসেন ভাই নাকি বিয়ে করতে চায় না? ওনার কি কেউ আছে পছন্দের? আরে ধুর, আমার ভাইজান ধার্মিক মানুষ, পর্দার লঙ্ঘন হবে ভেবে একবারও চোখ উপরে তুলে কথা বলে না। বাসায় ভাবি আছে যে এত কথা বলে, কই একবারও তো তাকিয়ে কথা বলে না। আমার ভাইজানে তার এগুলো সম্ভব না। আচ্ছা, উনি কি খেতে পছন্দ করে? আমার ভাইকে ভালোবেসে যাই রান্না করে দিবে সেটাই উনি পছন্দ করেন। আচ্ছা জান্নাত, তোমার কি কাউকে পছন্দ? ছি ছি, কি সব বলো না তুমি। তুমি জানো না আমি কেমন? হ্যাঁ জানি তো। আচ্ছা শোনো না, আমার হোসেন ভাইকে তোমার কেমন লাগে? ভালো, উনি তো খুব ভালো মানুষ। ওনাকে কার না ভালো লাগবে? তুমি তো জানো আমরা সবাই হোসেন ভাইয়ের জন্য পাত্রী খুঁজছি। মাকে যদি বলি আমার বান্ধবী জান্নাতকে আমি ছোট ভাবি হিসেবে দেখতে চাই, কেমন হবে? কি বলছো তুমি? আমি তুমি রাজি আছো কিনা বলো। আমি আজকে আসি। আরে বলে তো যাও। بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। এই আজকে জামাইকে নিয়ে আয় না, বাসায় দেখলাম ওরা হাঁস টাস রান্না করছে, আয় রাত্রে খাবি। মা আমি আসবো, কিন্তু এই ঝামেলার মধ্যে ওকে আনবো না। কিসের ঝামেলা মা? হ্যাঁ, আমি বুঝেছি তোর মনে কষ্ট আছে, জানিসই তো জাফর একটু অন্যরকম, এত একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই মন খারাপ করিস না। মা তুমি ভাইয়াকে আর কিছু বলো না, আমারই ভুল হয়েছে, আমার কিছু লাগবে না। আমি জানি মা, তুই মনে কষ্ট থেকে এরকম বলছিস, দেখবি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, তুই এভাবে ভেঙে পড়িস না। আল্লাহ মানুষকে পরীক্ষা দেন, আবার সব ঠিক করে দেন। হ্যাঁ,
মনে কষ্ট নিস না মা, আমি সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করছি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি রাগ করিস না মা, রাগ করিস না। আচ্ছা কোথায় ফেলবি বল, তোর মায়ের পেটের ভাই না? হ্যাঁ, আসলে ওই জাফরেরও ওই তার কি ব্যবসায় ঝামেলা হচ্ছে, এইসব নিয়ে ওর মন মেজাজ ভালো না। আমি আস্তে আস্তে ওকে সব বুঝিয়ে বলবো ইনশাল্লাহ, ওর নিশ্চয়ই মত দিবে। আর হোসেন যখন রাজি আছে, আমার তো আল্লাহর কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ ও যখন রাজি আছে আমরা সবাই মিলে জাফরকে বললে ও ঠিকই তোর অংশটা দিয়ে দেবে, অমত করবে না। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক তুমি সব ঠিক করে দাও। আসসালামু আলাইকুম। ইসলাম ভালো আছেন? জি আপনার স্যার আছে? হ্যাঁ, দেখা করতে চাই। একটু অনুমতি নিচ্ছি। ঠিক আছে। স্যার একজন ভদ্রলোক আসছে আপনার সাথে দেখা করবে, পাঠাবো? আচ্ছা স্যার ঠিক আছে, জি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আপনি ডেকেছিলেন? জি, আপনি তো আদিল সাহেব না? জি। আচ্ছা আদিল সাহেব, এই আপনার কথা যত শুনি ততই আমি মুগ্ধ হই, অবাক হয়ে যাই যে একটা মানুষ কিভাবে এটা পারে। আচ্ছা, ওই যে ফুলবাড়ি ইয়ার প্রজেক্টটা তো আপনি করছেন না? জি। আচ্ছা একটা কথা বলেন তো, আমি যতটুকু জানি এটার বরাদ্দ ছিল হলো 42,50,50,50,000 সামথিং টাকা। তো এখান থেকে আপনি 2 লক্ষ টাকা ফেরত দিয়েছেন। আমার ওই সাইটে একটা কালপাট ধরা ছিল, ওইটা প্রয়োজন হয় নাই, এর জন্য ওই টাকাটা বেঁচে গেছে, প্রায় 2.5 লাখ টাকার মতো। মাশাআল্লাহ। আচ্ছা, এই কালভার্টটা আপনার প্রয়োজন নাই, কিন্তু কালভার্টটার টাকা অন্য সাইডে আপনি দেখায় হয়তো টাকাটা উঠে ফেলতে পারতেন, তা না করে আপনি টাকা করে সরকারি কোষাগারে জমা দিলেন। আসলে স্যার, আমি যে কাজটা করে লাভ যতটুকু পেয়েছি সেটা নিয়ে আমি অনেক খুশি। দেখেন স্যার, অনেক কাজে কিন্তু আমাদের লস হয়, সেই ব্যাপারে আমরা অ্যাপ্লিকেশন করে বাজেট বাড়াই। যদি তাই বাজেটটা বাড়াইতে পারি আমরা, তাহলে কেন আমার সরকারি টাকাটা বেশি হয়েছে আমি কেন সরকারি কোষাগারে জমা দিতে পারবো না? আমি যতটুকু শুনেছি সবার কাছ থেকে তার সাথে আরও বেশি মুগ্ধ হচ্ছি। তার কারণ মানুষ আরও বাজেট বৃদ্ধি করার জন্য প্রেয়ার দেয়, তদবির করে, আর আপনি সেখানে উল্টোটা টাকা বেঁচে গেছে সেখান থেকে আপনি টাকা ফেরত দিয়েছেন। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, পাশাপাশি আপনার হালাল রিজিকের ব্যবস্থা করেন। দোয়া করবেন স্যার। হালাল রিজিক নিয়ে পরিবারগুলোকে নিয়ে ভালো থাকেন, এই দোয়াই করি। জি স্যার। আচ্ছা, আপনার লাঞ্চের তো সময় হয়ে গেছে, আজকে লাঞ্চ করবেন আমার সাথে? স্যার ধন্যবাদ, দাওয়াত দিয়েছেন, পেয়েছি। আজ কেন, অন্য একদিন। কেন, বাসায় গিয়ে ভাবির সঙ্গে খাওয়া দাওয়া করবেন না? স্যার আমি তো বিয়েই করিনি। বলেন কি, এখনো বিয়ে করেন নাই? না স্যার, করিনি, করা হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সঠিক সময়ে বিয়ে করা এবং বিয়ে দেওয়া। সুতরাং আপনার যেহেতু বিয়ের বয়স হয়ে গিয়েছে, দ্রুত বিয়ে করে ফেলেন ইনশাল্লাহ। দোয়া করবেন স্যার। দোয়া করি আপনার জন্য একজন নেক স্ত্রী আল্লাহ আপনার রিজিকে দিয়ে দেয়, তৌফিক দেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আসেন। আর এদিকে যখনই আসবেন তখন আমার অফিসে এসে 1 কাপ চা খেয়ে যাবেন, সময় পেলে একটু গল্প ইনশাল্লাহ করবেন। এদিক দিয়ে যখন যাব আপনার অফিসে এসে দেখা করে যাব, একটু গল্প করে যাব। ঠিক আছে, জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাবেয়ার জন্য এরকম একটা ছেলে খুঁজছিল মনে মনে। এরকম একটা সৎ ছেলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক মনে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ, ছেলে দেখতেও ভালো, সৎ, পরিবারও ভালো। রাবেয়ার সাথে বিয়ে হলে মনে খারাপ হয় না। বাবা হোসেন, কালকে ওরা আসবে, হ্যাঁ, তুই বড় ভাইকে কিছু বলিস না, যা বলার আমি বুঝিয়ে বলবো, বৌমা বুঝিয়ে বলবে, ঠিক আছে? ঠিক আছে। মনে হয় না, না ভাবি, আপনারা বসেন। মনে হয় ডিশের বিলের জন্য আসছে। আমি দেখি, আপনারা বসেন। শোনো, যাওয়ার সময় পর্দাটা টেনে দিয়ে যেও ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি জাফর সাহেবের বাড়ি? জি,
আপনি ভিতরে আসুন, বসুন। আর ভাই একটু সেলুনে গেছে তো, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। না না না, ভিতরে যাব না, এই খামটা রাখুন। জি। উনি আসলে এই খামটা দিবেন। এটা একটা ওয়ার্নিং লেটার। আমি ব্যাংক থেকে এসেছি, আগামী 7 দিনের মধ্যে এই বাড়ি ফাঁকা করে দিতে। মানে কি? মানে একদম সোজা, উনি এই বাড়ির সকল কাগজপত্র এবং দলিল জমা দিয়ে এই বাড়ির এগেইনস্টে আমাদের ব্যাংক থেকে বিশাল অ্যামাউন্টের একটা বিজনেস লোন নিয়েছে। কি ভাই? এই বিজনেস লোন নেওয়ার পরে উনি এখন লোন পরিশোধ করতে সম্পূর্ণ রকমের ব্যর্থ। ওনার ব্যবসা এখন দেউলিয়ার পথে। আমাদের হিসাব অনুযায়ী সে একজন এখন ঋণ খেলাপি। কি বলছেন আপনি এগুলো? হ্যাঁ, আগামী 7 দিনের মধ্যে আপনারা যদি আমাদের ব্যাংকের লোনটা পরিশোধ না করতে পারেন, তাহলে আমাদের ব্যাংকের ম্যানেজার এসে এই বাড়িটা নিলামে তোলার ঘোষণা দেবে। কিন্তু ভাই এতগুলো টাকা কেন লোন নিল? আর এছাড়া এই বাড়ির ওয়ারিশন সূত্রে এই বাড়ির মালিকানাধীন আমরা 2 ভাই এবং 2 বোন। আর এই বাড়ি যখন টাকা লোন নিয়েছে আপনাদের কাছে, আমাদের কাউকে কিচ্ছু বলেনি তো। এটা আপনাদের পারিবারিক ব্যাপার, এটা তো আর আমরা জানি না। আমরা শুধু জানি উনি এই বাড়ি মর্টগেজ রেখে বিশাল অ্যামাউন্টের একটা বিজনেস লোন নিয়েছে। এখন সে লোন পরিশোধ করতে সম্পূর্ণ রকমের ব্যর্থ। আগামী 7 দিনের মধ্যে আপনাদের পুরোপুরি লোনের টাকা পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করতে পারেন, তাহলে আলটিমেটলি এই বাড়ি নিলামে উঠে যাবে। নিলামে উঠলে আপনার 7 দিন পরে বাড়ি ফাঁকা করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি এখন আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মা মা মা, তাহলে পানি এসো, পানি নিয়ে আয়। মা কিছু হয়নি, মা কিছু হয়নি, কিছু হয়নি। মা মা তাদের পানি নিয়ে আয়। মা পানি। মা